ভোটাধিকার রক্ষার দাবিতে বিডিও অফিস ঘেরাও ও বিক্ষোভ এসএফআই ডিওয়াইএফআই এর। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে এবং ভোটাধিকার রক্ষার দাবিতে এবার রাজপথে নামল বাম ছাত্র যুব সংগঠন। সোমবার পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নম্বর ব্লকের পালিতপুর থেকে বিডিও অফিস পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল করে এসএফআই এবং ডিওয়াইএফআই। মিছিল শেষে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি একটি স্মারকলিপিও প্রদান করা হয়। সম্প্রতি প্রকাশিত এসআইআর তালিকা নিয়ে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, রাজ্যের প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। একাধিক ভোটারের নাম বর্তমানে জুডিশিয়াল প্রক্রিয়ার অধীনে রয়েছে। বিনা কারণে এবং সঠিক তথ্য ছাড়াই সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এসএফআই কর্মীরা জানান, এসআইআর এর নামে সাধারণ ভোটারদের চরম হেনস্থা করা হচ্ছে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই লক্ষ লক্ষ নাম বাদ দিয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বিডিওর কাছে স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়ার স্বচ্ছতা দাবি করা হয়েছে। এই ইস্যুতে শাসক দল থেকে শুরু করে সিপিআইএম সমস্ত পক্ষই সরব হয়েছে। তবে আজকের এই কর্মসূচির মাধ্যমে বাম ছাত্র যুবরা স্পষ্ট করে দিল যে মাঠের লড়াইয়ে তারা এক চুলো জমি ছাড়তে নারাজ। গোটা ভারতবর্ষের সংবিধান, গোটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা সবকে উচ্ছন্নে দিয়ে গোটা পশ্চিমবঙ্গে আজকে হিন্দুত্ব রাজ্য পরিণত করতে চায়। সেই জন্য আজকে মমতা ব্যানার্জি যখন এসআর হয়েছিল তখন বলেছিল, আমাদের পশ্চিমবঙ্গে যদি এসআর হয় আমি রাস্তায় শুয়ে পড়বো, আমি জান থাকতে আমি এসআর করতে দেব না। আমি প্রশ্ন করি মমতা ব্যানার্জিকে, আমি প্রশ্ন করি তৃণমূলের নেতাদেরকে, যে তখন তো তোমরা বলে আজকে এসআরের নাম করে যে হাজার হাজার ভোটার আজকে বাদ চলে যাচ্ছে গ্রাম এলাকা থেকে, তাহলে সেই ভোটার লিস্টে তাদের নাম কিভাবে সংশোধন হবে? তারা কিভাবে ভোটার তালিকায় আসবে? তারা কিভাবে শান্তিতে একটু বাস করতে পারবে? আসলে যে নাগপুর থেকে মোহন ভগবত যেভাবে বলে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই কাজ মমতা ব্যানার্জি করছে। আজকে শুরুটা এখানে না, এর শুরু প্রথম সূত্রপাত করেছিল মমতা ব্যানার্জি। একটু পিছিয়ে চলে যান। রাজনীতি যারা করেন, যারা প্রতিদিন খবর থাকেন, যারা এই চর্চার মধ্যে থাকেন, একটু পিছিয়ে যান। প্রথম ইউপিএ সরকার 2005 সালে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী, আর সেই সময় 61টা সংসদ নিয়ে সমর্থন করেছিল বামপন্থীরা, আর সেই সময়ে গোটা পশ্চিমবঙ্গের একটা বিরোধী এমপি, সেটা মমতা ব্যানার্জি। সেদিন তিনি গোটা গোটা কাগজ নিয়ে মনমোহন সিং এর মুখের উপরে ছুড়ে বলেছিলেন, গোটা পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে হাজারে হাজারে মানুষ সেদিন দলে দলে ঢুকছে, আর সেখানে পশ্চিমবঙ্গের বামপন্থী সরকার সেই জন্য ভুতুরে ভোটারের জন্য তারা জিতে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের মাঠে থেকে বামপন্থী সরকারকে উৎখাত করতে হবে। এই ষড়যন্ত্র শুধু আজকের নয়, সুদূর প্রসারী লক্ষ্য ছিল। একদিকে আরএসএস, একদিকে বিজেপি, একদিকে পুলিশ প্রশাসন, আর একদিকে তৃণমূল, সমস্ত চক্রান্ত করে আজকে সেই কাজকে করে আজকে মানুষকে রাস্তায় নামিয়েছে। আমরা কথা বলতে চাই, কালকে যখন লক্ষ্য করেছেন কলকাতায় নির্বাচন কমিশনের লোক যখন ঢুকছে, আমাদের বামপন্থীরা তার কালো পতাকা দেখিয়েছে যে অবিলম্বে এ কাজ আপনাদেরকে সঠিকভাবে করতে হবে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমরা আজকে এসআইআর যে হয়েছে সেখানে যে ব্যাপক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে থেকে থেকে মুসলিম সব থেকে বেশি বাদ গেছে। আমরা মনে করেছি এটা একটা পরিকল্পিত সিদ্ধান্ত। আমরা সেই জন্য আজকে বিডিও অফিসে এসে আমরা ভিডিওকে দেব। সেই জন্য আমরা আজকে পালিতপুর মোড় থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করে আমরা এসেছি স্মারকলিপি দিতে। আমাদের বক্তব্য হলো এটা, যে আমরা শুধু বক্তব্য এখানে
জিতা। আমাদের সারা রাজ্য জুড়ে বলা হচ্ছে, আমরা আমাদের রাষ্ট্রকে বলছি যে প্রকৃত ভোটারকে কোনো অবস্থাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। সমস্ত ভোটার যারা প্রকৃত ভোটার তাদের নাম তুলে তবে নির্বাচনে যেতে হবে। আজকে এআরওর মাধ্যমে নির্বাচন কমিশনকে আমরা এটাই জানাতে এসেছি। আচ্ছা, ডেপুটেশন দিচ্ছেন? ডেপুটেশন স্মারকলিপি দিতে এসেছি। জানান দিতে এলাম যে আপনারা যে পদ্ধতি দিয়ে চলছেন, যদি এটাকে সংশোধন না করেন, প্রকৃত ভোটারদের নাম যদি না ওঠে, তাহলে আন্দোলনটা এই জায়গায় থেমে থাকবে না। সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমাদের ব্লকেও আমরা আরো বড় আন্দোলনের মধ্য দিয়ে যে সমস্ত মানুষ প্রকৃত ভোটারদের ভোটার লিস্টে নাম নেই, বাদ গেছে, তাদের সমস্ত মানুষকে, সাধারণ মানুষকে আমাদের পার্টির উদ্যোগে আরো বড় লড়াই আন্দোলনের দিকে আমরা যাব। সেই জন্যই আজকে বিডিও অফিসে জানাতে এসেছি যে আরও আপনাকে এটা জানিয়ে গেলাম, আপনার মাধ্যমে নির্বাচন কমিশনকে জানান যাতে করে প্রকৃত ভোটারদের নাম যেন আমাদের ভোটার লিস্টে ওঠে। সেই জন্যই আজকের এই স্মারকলিপি দিতে। আপনাদের কাদের তরফ থেকে করা হলো এটা? কত নম্বর ইয়ের তরফ থেকে করা হলো? কত নম্বর মানে সিপিআইএম এর যে ইয়ে? সিপিআইএম বর্তমান সদর 1। আচ্ছা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কুহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।